গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আমি স্কুল থেকে এসে গেছি অনেকক্ষণ আগেই। আর আজকে থেকে আমি একটা রান্নার লোক রেখেছি, মানে এটি আমার কাছে আগেও রান্না করতো বেশ, তাও 2 বছর হয়ে গেছে। মানে ও একটু আবার প্রবলেমের জন্য ছেড়ে দিয়েছিল, তারপরে ও আবার করছে আশেপাশে। তাই আমি বললাম যে তুই একটু কর, কারণ আমার না এই বাড়িতে এসে তারপরে রান্না করা মানে যে কী চাপ হয়ে যাচ্ছিলো এই গরমে। আর আমি না 2 দিন ধরে এসে বাড়িতে মনে হচ্ছে সর্ষের ফুল দেখছি চোখে, এরকম একটা অবস্থা। আসলে অভ্যেস নেই না টোটো এই কী বলে স্কুটিতে যাওয়ার। আর পুরো এখন তো ধরো আমি সানগ্লাস বা এরকম মুখে বাঁধতে পারছি না, আমার ভয় লাগছে। হ্যাঁ, মানে যদি কোনো অসুবিধা হয় আস্তে আস্তেই চালাচ্ছি, আর পুরো রোদটা মুখে পুরো ঝলসে যাওয়ার মতন অবস্থা। তো যাই হোক, তাই জন্য বললাম যে, আর ওরও একটু সমস্যা হয়ে যাচ্ছে অফিসে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাই জন্য ওকে রাখা যাতে করে আমাদের ঠিকঠাক। আর প্রত্যেক দিন আমাদের টিফিনটা গন্ডগোল হচ্ছে, ছেলের জন্য যদিও বা হয়ে যাচ্ছে দুধ কেলগস বা সুজি, কিন্তু আমরা তো রোজ ওই ধরো মানে কর্নফ্লেক্স বা সুজি আমাদের পক্ষে সম্ভব না, ভালো লাগে না। তাই জন্য টিফিনটা যাতে প্রপার টাইমে হয়। আমি তো সেই দোকান থেকে পরোটা কিনে আনতে, আর গরমে পরোটা খাওয়া মানে বুঝতেই পারছো কী অবস্থা। তাই জন্য রাখলাম, আজকে থেকে আসছে মানে করছে ও, কাজ হয়ে এসছে ওর। আর এটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা, যে নতুন একজনকে রেখেছি। নতুন না, ও আমার একটা কাজ করেছে, মানে আবার রেখেছি, মানে আমার একটু কাজের সুবিধা হবে, না আমার খুব প্রেশার পড়ে যাচ্ছে। ঘুরতে যাওয়া থেকে এসে শুরু করে শুধু কাছাকাছি আর এগুলো সমস্ত এই ঘরে ডাম্প হচ্ছিল। তো কিছু তো গুছিয়েছি, আর কিছু এখনও বাকি আছে, কিছু মানে বেশ কিছু। তো মেয়েটি রান্না করছে, আর সেই ফাঁকে আমি এইগুলোকে ওই ঘরে শিফট করছি, কারণ ওই ঘরেই ম্যাক্সিমাম আলমারিতে এগুলো থাকবে, আর যেগুলো টুকটাক ওই ঘরে আলমারিতে থাকবে সেগুলো আমি ওখানে রেখে এসেছি। আর এখন আমাদের স্নান টান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, ছেলেকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর আমি এদিকে রান্নাঘরটার কোনো রকমের টুকটাক কাজটা সেরে নিয়ে তারপরে আলমারিটাকে অর্গানাইজ করতে হবে, মানে ছেলের আর ছেলের বাবার যে পার্টটা সেটা। আর একবারে বেশ যেই জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও গুছিয়ে ফেলবো। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে এই আলমারি এই পার্টটা, মানে যেখানে কিনা আমার জিনিসপত্রগুলো থাকে। তো সেই এটা তো সেরকমই আছে মোটামুটি, এই যে মোটামুটি মেনটেন করার চেষ্টা করেছি। এখন জানি না কতদিন মেনটেন থাকবে, এই হচ্ছে কি ব্যাপার। আর আমরা ঘুরতে টুরতে গিয়েছিলাম, সেই সমস্ত কিছু জামা কাপড় আবার কেচে কুচে রাখা হয়ে গেছে। তো এখানকার সিচুয়েশনটা ঠিক এইরকম। আর এটা দীর্ঘদিন ধরে মানে ছেলে আর ছেলের বাবার পার্টটা দীর্ঘদিন ধরে পেন্ডিং পড়েছিল। তো তারপরে তো ঘুরতে চলে গেলাম, এসে এগুলো কাচাকুচি এসব রয়েছে, তাই জন্য মানে হচ্ছিল, তো সেগুলো আর করে ওঠা হয়নি। তো ফাইনালি আজকে আমি ডিসাইড করেই রেখেছি, আমি তোমাদের দেখাচ্ছিলাম যে ওই ঘরের ডাই হয়ে রয়েছিল, তো সেটা আজকে ফাইনালি কমপ্লিট হলো।
আর এই আলমারিটাও এই পার্টটাও গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি যে আমি কোথায় কিভাবে রেখেছি আর কি কি আমি চেঞ্জেসও করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এটা একটু চেঞ্জ হয়েছে, মানে এই পার্টটা যা যা থাকে যেরকম ওর ব্লেজারগুলো ছিল সেরকমই আছে, ছেলের আর ছেলের বাবার অ্যাজ ইট ইজ ওরকমই রেখেছি। আর এই হ্যাঙ্গারগুলোতে কিছু কিছু জিনিস ঝোলানো হবে, তাই জন্য হ্যাঙ্গারগুলো রেখেই দিয়েছি। আর ছেলের টুপিগুলো এখানে রেখেছি। আর এই উপরের পার্টটা পুরোটাই ওর বাবার। এখানে আয়রন করা যে ফর্মাল শার্টগুলো সেগুলো থাকবে, এগুলোতে ওর প্যান্ট জিন্স এগুলো থাকবে আর মানে রয়েছে আর কি, এভাবেই রেখেছি আমি। আর এখানে ওর যত টি শার্টসগুলো রয়েছে গোল গলা কলারওয়ালা সব কিছু রয়েছে। আর এই পাশে রয়েছে পাঞ্জাবিগুলো আর পাজামাগুলো। এই হলো গিয়ে ব্যাপার, মানে এইভাবে সেট হয়েছে। আর ওই মানে নিচের দিকে কিছু এসেনশিয়াল কিছু কিছু জিনিসগুলো রয়েছে। আর এখানে টুকটাক ওর রেইকির বই টইগুলো এই পাশটাতে রয়েছে, এই যে এই দিকটাতে নিচে টিচে রাখা রয়েছে। আর এর নিচেও রাখা হচ্ছে, এই একটা বাস্কেট রাখা রয়েছে, টুকটাক যে নিকনাক জিনিসগুলো থাকে না, বেল্টস তারপরে মাস্ক টাস্কগুলো রেখে দেওয়া হয়েছে। আর ছেলের একটা টুপি যেটা কিনা ঝোলানো যাচ্ছিল না সেটা রেখেছি। আর কিছু ইনারওয়্যার রয়েছে। আর এখানে রয়েছে ওর বাবার এই বাস্কেটটার মধ্যে রয়েছে মানে সক্সগুলো রয়েছে, রুমাল রয়েছে। আর এখানে ডেইলি পরার যে মানে প্যান্টসগুলো স্যান্ডো গেঞ্জিগুলো রয়েছে। আর এখানে পাঞ্জাবিগুলো যেগুলো আয়রন করা সেগুলো এখানে কিছু, ওখানেও কিছু আছে, এখানেও কিছু আছে। ওখানে একটুখানি গর্জিয়াস টাইপের মানে শেরওয়ানি ওগুলো রয়েছে। আর এখানে নর্মাল যেরকম পাঞ্জাবি মানে নর্মাল ওয়্যার যে পাঞ্জাবিগুলো সেরকম রয়েছে। তো এখানে উপরের পার্টটা এরকম করে রেখেছি, মানে এটা হচ্ছে মিস্টার দাসের আর মাস্টার দাসের। তো এই পার্টে নিচের দিকে রয়েছে, আমি এবারে না জামা আর প্যান্ট আলাদা রেখেছি। আর এটার পেছন দিকে রয়েছে, ফ্ল্যাশ লাইটটা দিয়ে নিলাম নাহলে বোঝানো যাচ্ছে না। এখানে যত টি শার্টগুলো রয়েছে সেগুলো রেখেছি, মানে এই পার্টে এখানেও তাই, মানে হাতাওয়ালা যে টি শার্টগুলো সেগুলো রেখেছি। আর এই দিকটাতে রয়েছে ওর মানে স্লিভলেস যে টি শার্টগুলো গেঞ্জিগুলো পরে সেগুলো রয়েছে। আর এখানে কিছু স্যান্ডো গেঞ্জিও রয়েছে। আর এই গ্লাভসটার ঢোকানো হয়নি, উলেন গ্লাভসটা রয়েছে এখানে, পরে ঢুকিয়ে দেবো। আর পিছন দিকে রয়েছে ওর শার্ট, মানে ছেলের কথা বলছি, শার্ট। আর এর পিছনটায় রয়েছে হচ্ছে পাঞ্জাবিগুলো, তো পাঞ্জাবি তো সবসময় পরা হয় না, তো পিছন দিকেই রেখেছি। আর এটা তো শার্ট বললামই। তো এখানে পুরো জামার মানে আপার পার্টটা রেখেছি। আর এখানে রেখেছি লোয়ার পার্টটা, মানে যত প্যান্টস রয়েছে। এখানে ডেইলি কিছু পরা প্যান্ট রয়েছে, আর একটু ভালো প্যান্টও রয়েছে, এটা মা দিয়েছে রিসেন্ট সেটা রয়েছে। আর ওখানে একটুখানি মানে একটু ভারী প্যান্টগুলো যেগুলো হয় না সেগুলো বাচ্চার পরে সেইগুলো রয়েছে। আর এইটা আমাকে একটা বড় করতে হবে, কারণ এটা ছোট পড়ে যাচ্ছে। যখন প্রথম এটা ইউজ করতাম তখন শুধু মানে ওর যে ইউনিফর্মটা সেটা হাফাতা ইউনিফর্মটা ছিল। আর কিন্তু এখন ফুল স্লিপটাও ঢুকেছে বলে এটা ধরছে না, এটা একটা বড় বাস্কেট আমাকে নিতে হবে। তো এটা আপাতত থাক। আর এই অর্গানাইজারটার মধ্যে ওর সক্স, ইনারওয়্যার, স্যান্ডো গেঞ্জি, টুকটাক কয়েকটা জিনিস রয়েছে। আর এখানে ওর একটা সে টাওয়াল আমি কিনেছিলাম খুব সুন্দর, মানে হাউস কোট টাইপের, সেটা রেখেছি। আর এর নিচে এইটা রয়েছে হচ্ছে যেগুলো আর কি আয়রন করতে হবে যে জামাগুলো, সেগুলো রেখেছি। পিছন দিকেও রয়েছে কিছু পাঞ্জাবি রয়েছে, আর কিছু এক্সট্রা গামছা টামছাগুলো রাখা রয়েছে। আর এখানে এগুলো আয়রন করতে দিতে হবে, সেগুলো রেখেছি। আর এইটাতে রেখেছি, এই বাস্কেটটাও বেশ ভরে গেছে, মানে ওভারলোড হয়ে গেছে। তো ওভারলোড হওয়ার পেছনে কারণ আছে, নিচে কয়েকটা জামা ছেলের আর কি মানে ছোট হয়ে গেছে, সেগুলো ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তো এখনই ডিস্ট্রিবিউট আমি করবো না, একটু বড় হোক তারপরে, এখনই না। তো সেগুলো রেখে দিয়েছি। বেশ কিছু খাটেও রয়েছে, তো এখন আর ওই ঘরে খাটটা খোলা হয়নি, তাই আপাতত এখানেই রেখেছি, কোনো অসুবিধা নেই। আর কিছু ফুল স্লিভ জামা রয়েছে, ফুল প্যান্টস রয়েছে, যেগুলো ঘুরতে গিয়ে নিয়ে গেছিলাম বা ঘরেও ছিল, সেগুলো আমি এখানেই রেখে দিয়েছি। যদি হট করে একটু ঠান্ডা পরে বা রাতে এসি চলে যদি পরিয়ে দিই, বা ঠিক আছে এখানে রয়েছে। আর এখানে কিছু টাওয়ালস রয়েছে ছোটোবেলাকার, পিছন দিকেও তাই কয়েকটা টাওয়ালস ন্যাকা মানে কাঁথা ঠাথাগুলো রয়েছে। আর ওই প্লাস্টিকটাই ওই ব্লাউজ পিসগুলো রয়েছে, যেগুলো এখনও বানানো হয়নি, এরকম টুকটাক এভাবে রেখেছি। তো আজকে অ্যাকচুয়ালি বেশি কিছু শুট করিনি, এটাই মেনলি আমার ক্রাইটেরিয়া ছিল। আর রান্নাঘরটা একটু টুকটাক গুছিয়েছি কারণ মানে ঘোরা থেকে এসে না সব মানে
মানে একটু ল্যান্ড করতে টাইম লেগে গেছে আর কি। আমাদের শরীরটাও ভালো নেই, মানে একটু সর্দি গরমি লেগে গেছে আমার। তো সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আর কি করতে হচ্ছে, আর ওদিকটাও সামলাতে হচ্ছে। যেহেতু আজকে মেয়েটি কাজে এসেছিল, মানে রান্নার মেয়েটি, তার জন্য আমার একটু সুবিধা হয়েছে, নাহলে আমি সেটাও পারতাম না। দুপুরে হয়তো রেস্ট নিতে হতো, তাই দুপুরে রেস্ট না নিয়ে এইসব কাজগুলো করেছি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই রাখছি। আজকে মেনলি ছিল মেন্স ক্লোজেট অর্গানাইজেশনের উপরে একটা ছোট্ট ভিডিও রেখেছি, খুব বেশি বড় করিনি। আর তোমাদেরকে এটাই বলা, যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন টাটা এন্ড গুড নাইট।